আমি খান বেনজির আহমদ, সিনিয়র শিক্ষক, সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দিন, মাস, বছর পের হলো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবুও সরকার প্রধানের নিরলস প্রচেষ্টায় অনলাইন পাঠদান কার্যক্রম চালু রয়েছে, যা তোমরা বিভিন্ন শিক্ষক মণ্ডলীর ক্লাসে বা পাঠদানে লক্ষ্য করেছ। তো তোমাদের জন্য আজকের পাঠদান সপ্তম শ্রেণীর পদ্ম থেকে নেওয়া গরবিনী মা জননী, লেখক সিকান্দার আবু জাফর। তোমরা বোর্ডে লক্ষ্য করো, সপ্তম বাংলা প্রথম পত্র পদ্ম গরবিনী মা জননী, কবি সিকান্দার আবু জাফর। আজকের পাঠ থেকে তোমরা যা শিখন ফল পাবে বা যা জানতে পারবে তা হলো শিখন ফল। কবি পরিচিতি সম্পর্কে জানবে, বিভিন্ন শব্দের অর্থ জানবে, কবিতাটির মূল বক্তব্য সম্পর্কে জানবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার লক্ষ্য করো, কবি পরিচিতি সম্পর্কে জানবে, বিভিন্ন শব্দের অর্থ সম্পর্কে জানবে, কবিতাটির মূল বক্তব্য সম্পর্কে জানবে। প্রথমেই আমরা শুরু করব আমাদের কবিতাটির আবৃত্তি করে। তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরে কে শিশির খোঁপায়, বকুল জুথির গন্ধ মাখে। কার দুপুরের তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারের দণ্ড গনে। ছেলের বুকের খুন ছোপানো, কোন জননীর আঁচল কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বুনে। সেই মাকে যার হাজার হাজার, মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে, বুলেট ফাঁসির শাসন কাড়া। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে, কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। তুই তো সে মা, ওমা তুই তো রে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। তোমাদেরকে এতক্ষণ যে কবিতাটি শোনালাম, এই কবিতাটির নাম গরবিনী মা জননী, কবি সিকান্দার আবু জাফর। আমরা এ পর্যায়ে কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। কবি পরিচিতি।
কবি পরিচিতি, নাম সিকান্দার আবু জাফর, নাম সিকান্দার আবু জাফর, জন্ম 1919 খ্রিস্টাব্দ, সাতক্ষীরা জেলায়। জন্ম 1919 খ্রিস্টাব্দ, সাতক্ষীরা জেলায়। কৃতিত্ব বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, তিমিরান্ত্রিক। প্রসন্ন প্রহর, তিমিরান্ত্রিক। বাংলা ছাড়ো। নাটক সিরাজউদ্দৌলা। শিক্ষার্থীবৃন্দ, কবি পরিচিতি, নাম সিকান্দার আবু জাফর, জন্ম 1919 খ্রিস্টাব্দের, সাতক্ষীরা জেলায়। কৃতিত্ব বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, তিমিরান্ত্রিক, বাংলা ছাড়ো। নাটক সিরাজউদ্দৌলা। এছাড়া কবি সিকান্দার আবু জাফর পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এই লেখক কবি 1975 সালে মৃত্যুবরণ করেন। এবার তোমাদের জন্য কিছু শব্দের অর্থ। তোমরা বোর্ডে লক্ষ্য করো, শব্দার্থ। পুণ্যবতী, ভালো কাজ করেন এমন নারী। ভালো কাজ করেন এমন নারী। জননী, মা, মাতা। জননী, মা, মাতা। তন্দ্রা, ঘুম, চোপানো রাখবে। তন্দ্রা, ঘুম। চোপানো, রাঙানো। পাগল ছেলে। পাগল ছেলে, মুক্তিকামী বাংলার বিদ্রোহী সন্তান। মুক্তিকামী বাংলার
শিক্ষার্থীবৃন্দ, শব্দার্থগুলো আবার দেখে না। পুণ্যবতী, ভালো কাজ করেন এমন নারী, জননী মা মাতা, তন্দ্রা ঘুম, ছুপানো রাঙানো, পাগল ছেলে, মুক্তিগামী বাংলার বিদ্রোহী সন্তান। আমি আবার শব্দের অর্থগুলো বলছি। পুণ্যবতী, ভালো কাজ করেন এমন নারী, জননী মা মাতা, তন্দ্রা ঘুম, ছুপানো রাঙানো, পাগল ছেলে, মুক্তিকামী বাংলার বিদ্রোহী সন্তান। এবারে তোমাদের জন্য কবিতাটির মূল বক্তব্য নিয়ে আলোচনা করব। কবিতাটি মূলত বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটিতে আমাদের দেশকে পুণ্যবতী, ভাগ্যবতী ও গর্বিত হওয়া কারণ অন্বেষণ করা হয়েছে। আমাদের দেশকে ভাগ্যবতী, পুণ্যবতী ও গর্বিত হওয়ার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ ও প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। এ কবিতায় শ্রমজীবী, কৃষিজীবী তথা সকল পেশাজীবী সন্তান যেন মায়ের কোল জুড়ে থাকে। আমি আবার বলছি, এ কবিতায় শ্রমজীবী, কৃষিজীবী তথা সকল পেশাজীবী ছেলে সন্তান যেন মায়ের কোল জুড়ে থাকে। দেশ মাতাকে রক্ষা জন্য এ সন্তানরা শত কষ্ট করে। অন্যায়, অত্যাচার, অবিচারকে তারা মেনে নিতে পারে না। দেশকে বাঁচানোর জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করে না। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রয়োজনে বাংলার দামাল ছেলেরা জেল, জুলুম, এমনকি ফাঁসির রশ্মি কণ্ঠে ধারণ করতেও দ্বিধাবোধ করে না। সর্বোপরি যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যিই গর্বিত। আমি আবার বলছি, যুগের দাবি এবং সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যিই গর্বিত। আমাদের কবিতাটির মূল বক্তব্য তোমরা এতক্ষণ জানতে পারলে। এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ 1, গর্ভিণী মা জননী বলতে কি বোঝানো হয়েছে? গর্ভিণী মা জননী বলতে কি বোঝানো হয়েছে? 2, রক্তে ধোয়া সরোজিনী রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো
শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যে বাড়ির কাজ দুটো দিয়েছি তা আবার লক্ষ্য করো। 1, গর্ভিণী মা জননী বলতে কি বোঝানো হয়েছে? 2, রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? তো আমরা এতক্ষণ তোমাদেরকে গর্ভিণী মা জননী সিকান্দার আবু জাফরের লেখা 7ম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে আলোচনা করলাম। যে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করলাম, কবি পরিচিতি, বিভিন্ন শব্দের অর্থ এবং সর্বশেষ কবিতাটির মূল বক্তব্য সম্পর্কে আলোচনা করেছি। তোমরা বাড়ির যে কাজ দুটো দিয়েছি এটি খাতায় ভালো করে লিখবে, প্রয়োজনে আমাকে দেখাতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তো আজকের মতো পাঠদান এখানেই শেষ করছি। চলমান করোনা মহামারী থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেন, আমাদের হেফাজত করেন। বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো স্টাডি করবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।